হয়ে যাবে, এমালায় সুগরা হয়ে যাবে, বুঝতে পারছো? আবার এত যাতে না হয় বা, তাহলে হরফ ফেটে গেছে, তাহলে হরফ কি হয়েছে? ফেটে গেছে। তাহলে এরকম করা যাবে না। বা বা বি বু বা বা বি বু বাবিবু 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 উলুল আলবাব বাবিবু বিবুবা বুবিবা বুবিবা বা আব আব অতিরিক্ত যে জিনিসটা আছে কলকলার সময় আবে এমন না করা, তাহলে এমালের সাথে মিলে যায়। আমরা এমালে আছে না একটা এক জায়গায় কোরআন শরীফে মা জেরে আবে, অতিরিক্ত আমরা কমিয়ে করবো। দাইফ কলকলায় দাইফ দুর্বল, দুর্বলকে দুর্বলের স্থানেই রাখবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। বা আব বি ইব বু উব আব ইব উব أبواب أبواب إبراهيم مبصرة مبصرة سبحان بابيبو تب تب تبت يدا أبي لهب وتب تبت يدا وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بابيبو أب أبو أبي وفاكهة وأبا بابيبو بابيبو لبابي 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 رب رب ربي بب ببو ببي এই যে আমরা বাব্বা আদায় করেছি, এখানের মধ্যে অনেক ভাই আছেন যিনাদের মানে বা উচ্চারণের ক্ষেত্রে বাতাস বেরিয়ে যায়। এটা কেন হয়? এটা এই জন্য হয় যে বায়ের মধ্যে বলেছে যে দু ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হবে। যাদের বাতাস বের হয় তাদের ভিজা অংশ থেকে বা উচ্চারণ হয় না, তাদের ভিজা অংশ থেকে উচ্চারণ করতে গিয়ে হয় না, ওই শুকনো অংশ থেকে হয়ে যায়, যার কারণে বাতাস বেরিয়ে যায়। আর বাতাস বের হলে তো ওটা আপনার জাহার হলো না, আর ওটা হামসের মতো। হামসের হরফের মধ্যে তো নেই, বাতাস বের করার কোনো সুযোগ নেই, বাতাস বন্ধ থাকবে। ওই বীজ অংশ থেকে আদায় করলে আর বাতাস বন্ধ, আর বাতাস বের হবে না। আর শুকনো অংশ থেকে যদি আদায় হয় তাহলে বাতাস বেরিয়ে যাবে। ওদিকে আমরা লক্ষ্য করবো, কেমন? ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন, কেমন?